আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন গত কিছুদিন আগে আসলে আমার ভিডিও পেজে দেখেছিলেন যে আমাদের কুলাউড়া আউটারের ব্যবসায়ী মাসুম স্টোরের স্বত্বাধিকারী আবুল কালাম ভাই, তিনি অটোরিক্সার সাথে আসলে একটি দুর্ঘটনায় কবলিত হয়েছিলেন, যেটি আসলে আপনারা দেখছেন আপনাদের সামনে তিনি বসা, এবং তিনার মাথায় যে দাগটি আসলে তিনাকে স্মরণ করিয়ে যে তিনি যে সেদিন মৃত্যুর পথ থেকে আসলে ফিরেছেন। আমরা আসলে তার কাছে জানবো যে গতদিন আসলে কি হয়েছিল কালাম ভাই সেদিন, আপনার সাথে যদি একটু আসসালামু শেয়ার আলাইকুম করেন আমাদেরকে। রহমতুল্লাহ। আসলে আমি বাজারে আসলাম, বাজার থেকে বাজার করিয়া যাইতে সময় বাজার খরচ করিয়া যাইতে সময় উপজেলা রোড ফাটি দেওয়ার পরে আগে যে এমআর স্কুল যে আছে, জি, এমআর স্কুলের সামনে যাওয়ার পরে ওভারটেক করাত লাগিয়া আমার মারি দিছে ডাইনি। পিছিয়ে আর একটা রিক্সা আছিল, আমি তার জিজ্ঞেসি যে আমার ভুল হয়েছে কি না, খার ভুল হয়েছে, কয় জি না আপনার সঠিক আছেন, কিন্তু ভুলটা হয়েছে তার। আমি বললাম একটু ফুয়া খাইব, ছোটো বাচ্চায় অটো রিক্সা আছিল আপনারা মারি দিছে। এখন মারি দেওয়ার পরে তো আমি তো কইতাম ভাই নাম তো অজ্ঞান অবস্থা আছি। হসপিটাল যাই মারে সিলেটিলে দিয়া বাদে আমার রেফার দিছে সিলেট দেওয়ার পরে আমি আল্লাহ রামায়ণ করতেছি। আল্লাহ রামায়ণ 6.5 টাকার পরে আমি আইছি। আবার পরে রিক্সাটা আমার বাড়িতে আছি। এরপরে গরিব মানুষ হিসাবে আমি তো আনিয়ে ডাকি আনিয়ে দিলেইছি, কিন্তু বর্তমানের যে পরিস্থিতি দেখে আলি আমার অ্যাক্সিডেন্ট না, আমার মনে হয় 1 মাসের ভিতরে 100টা অ্যাক্সিডেন্ট হয়ে আছে খালি অটো রিক্সা তো লোক আপনারও যে সিএনজি থেকে বার কিতালে কইয়া জানেন যে আপনাদের ওই যে ওই দরকার খালি রোড, অটো রিক্সার মাঝে খালি খালি আপনার ফায়াত আর রোড লাগলে আপনার মানে মরণ ছাড়া কোনো উপায় নাই। আমার যে মারছে এ বাচ্চা পুয়া। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, উপজেলা ইউনু সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, পৌরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, থানা প্রশাসক আপনার ওসির দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হয় এটা একটা বইয়া এটা ফাঁসলা করার দরকার। অন্তত দৈনিক 5-7টা ইয়ে আছে, আমার অ্যাক্সিডেন্ট আছে দৈনিক। আর ওই যে গাড়ি ঘোড়া যারা চালান নারী ট্রেনিং নাই, কিচ্ছু নাই, ওটা করে উঠি যায়, ডাইনও বুঝে না বামও বুঝে না, কিচ্ছু বুঝে না। ওই যে আমার মারছে ওই দৌড়টা। আমি তো আপনার মানে মৃত্যুর থেকে মৃত্যুর লোকে পাঞ্জা লড়িয়ে আইছি, আল্লাহ আমার বাঁচাইছো, আল্লাহ মাইসুর দোয়ায় মানে সবর দোয়ায় বাঁচি আইছি। সবে কইছে যে বাঁচি আমার মতো না, আমার বিবেকে মারছে, এখন সবর দোয়ায় বাঁচি আইছি। তবে আমার মনে হয় আপনারা সবাই সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করছে, সবাই মিলিয়ে আমার মনে একটা বৈঠক বইয়া ওগুলো একটা ফাঁসলা করার দরকার। অন্তত ভাই, দৈনিক আপনি যেটি বললেন আসলে যে ড্রাইভার যে আসলে ড্রাইভারটা ছোট্ট একটা ড্রাইভার আছে, প্রশ্ন হইলো এই যে আপনার প্রশ্নটা হইলো এই জায়গা যে আপনার ছোট ছোট ড্রাইভার যারা আসলে 12-13 বছর বা 14-15 বছরের বাচ্চারা অটোরিক্সা চালায় পৌরসভার ভিতরে, এটা একটা দুঃখজনক অ্যাকচুয়ালি। এখানে পৌর প্রশাসক আছেন, পৌর প্রশাসন আছেন, থানা প্রশাসন আছেন, এত কিছুর মাঝেও আসলে এই শহরের ভিতরে আমরা দেখি আসলে ছোট ছোট বাচ্চা ছেলেরা বিশেষ করে এই যে আপনার গাড়ি চালার এরারে নির্মূলন লাগে বা এরারে একটা প্রশাসনিক কাঠামোর লাগে আনা লাগে। আমরা ট্রাফিক ব্যবস্থা আছে, আমরা পৌর প্রশাসনের বিভিন্ন তদারকি আছে, আসলে এইসব তদারকি করিয়া যে এই যে বাচ্চা ছেলেদেরকে বিশেষ নাবালক বাচ্চা বিশেষ করে যারা আছে তাদেরকে অটোরিক্সা থেকে বিতরিত, তাতে এটাও আপনার পাশাপাশি আমরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া যে এই ধরনের বাচ্চা ছেলেরা যে অটোরিক্সা দিচ্ছে বা যে গ্যারেজ মালিকরাও তাদের হাতে রিক্সাগুলি তুলে দিচ্ছেন, তাদের তো মৃত্যু ঝুঁকি আছেই, পাশাপাশি সাধারণ যাত্রী যারা আছেন, আসলে পথচারী যারা আছেন বা বিভিন্ন গাড়িতে যারা আছেন, হুট করে গিয়ে একটি মেরে দিচ্ছে, এই হলো মূল বিষয়টা। তো আপনার মতো আসলে আমি যতটুকু দেখেছি, আপনাকে দুর্ঘটনার দিনও দেখেছি, আজকেও দেখলাম, আসলে আপনি বাস্তবিকে আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন এবং মৃত্যুর পথ থেকে আপনি বেঁচেছেন। এবং কুলাউড়াতে অটোরিক্সা আসলে ইতিমধ্যে বেশ কয়েকজন মানুষও মারা গিয়েছেন। এইসব বিষয় থেকে আসলে আমরা প্রশাসনকে আমরাও দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন কুলাউড়া পৌর শহরে অন্তত এই যে অটোরিক্সা দিয়ে ড্রাইভার যারা আছেন তাদেরকে একটু তদারকি করবেন। ট্রাফিক পুলিশ যারা আছেন তারাও আসলে ট্রাফিক পুলিশকে তদারকি করবেন, এই আহ্বান আপনার পাশাপাশি আমরা রাখছি। আর কিছু বলার আছে কি প্রশাসনের উদ্দেশ্যে আপনার? প্রশাসনের উদ্দেশ্য ওটাও বেশি, সবচেয়ে বেশি আমার মনে হয় যে অটোরিক্সারে আপনার একটু একটু সতর্ক থাকার দরকার। অটোরিক্সা দর্শক, আপনারা আসলে দেখছেন এই যে অটোরিক্সাগুলো কুলাউড়া পৌর শহরে আসলে আনাচে কানাচে ছোট ছোট ড্রাইভার দ্বারা চালিত হচ্ছে এবং এই অটোরিক্সাগুলি আসলে মানুষের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এবং একটি দুর্ঘটনার পরে একটু আগে যিনি বললেন আসলে যে এই অটোরিক্সাগুলা লোহা দিয়ে আসলে সম্পূর্ণ রিক্সাটি আপনার প্রস্তুত করা হয়েছে। এই লোহা এবং রডের কারণে আসলে মানুষের গায়ে যদি ভুলেও লেগে যায় সেই মানুষ আসলে মৃত্যু ঝুঁকিতে পড়ে যায়। আমরাও আশা রাখছি যে এই বেঁচে আসা মানুষের
যে কালাম ভাই তিনি বেঁচে এসেছেন বলা যায়। আসলে দীর্ঘদিন হসপিটালে ছিলেন এবং আজ পর্যন্ত তিনি তেনার ব্যবসা বাণিজ্য এসে তিনি সঠিক মতো ব্যবসা পরিচালনা করতে পারছেন না। আমরা আশা রাখছি যে আসলে কালাম ভাইয়ের মতো আর কেউ যাতে এই বিপন্ন অবস্থায় না পড়েন এবং প্রশাসনের সঠিক তদারকি থাকলে আসলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে বলে আমরাও মনে করছি। ভালো থাকবেন এবং এই লাইভটি এবং এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।